আসসালামু আলাইকুম। আজকে আমি হাজির হয়েছি ফুলের টব কীভাবে বানানো যায় হাতের কাছের উপকরণ দিয়ে তা দেখাবো, এবং এর পাশাপাশি আমি গাঁদা ফুল কীভাবে তৈরি করা যায় হাতের কাছের উপকরণ কাগজ এবং তার দিয়ে তা আমরা এই ফুল ফোটার আগেই দেখতে পাবো। একটু ধৈর্য সহকারে আমরা দেখব, তাহলে বুঝতে পারবো কীভাবে আমি আমার ফুলের টব ও গাঁদা ফুলের গাছ তৈরি করি আমার হাতের উপকরণ দিই। আমি এখনই বানাবো, একটু ধৈর্য করে দেখুন। তাহলে আমরা চলে যাই ওই আমার ফুল কিভাবে তৈরি করি তা এখন দেখব। চলো। আমি একটা কলমদানি রাখার জন্য আমি একটা কলমদানি বানিয়েছিলাম, ঠিক সেভাবেই আমি আজকে যেভাবে ওইটা সেট করেছিলাম অর্থাৎ লাগিয়েছিলাম কাগজটা, আজকে ঠিক এইভাবেই আমি এই কাগজটা লাগিয়েছি। শুধু একটু ডিজাইন করেছি। এই ডিজাইনটা একটু কাটে, যেহেতু আমার ফুল গাছ লাগাবো এই জন্য একটু ডিজাইন করেছি। ওইটার জন্য আমি সুতা লাগিয়ে দিয়েছি, আর এই জন্য একটু ডিজাইন করে কেটে দিয়েছি। আর তারপরে ভিতরের অংশ দেখো, ভিতরের অংশতে আমি একটু লাগাই দিলাম, যে হার্ডবোর্ড লাগিয়ে দিয়েছি এবং গ্লো গান দিয়ে আটকে দিয়েছি, আর ভিতরে একটু লাগিয়ে দিয়েছি। তাহলে আমার হয়ে গেল ফুলের টব হয়ে গেলো। ঠিক আমরা আগের ভিডিও তোমরা দেখলেই বুঝতে পারবে যে আমি এটা কীভাবে বানিয়েছিলাম। শুধু অতিরিক্ত কাজটা হলো শুধু একটু ডিজাইন করেছি। তাহলে আবার দেখো আমি আমার ফুলের টব হয়ে গেল। এখন আমি কিভাবে আমি ফুল বানাবো তা একটু তোমাদেরকে দেখিয়ে আসি। আমি বন্ধুরা, আমি এই হলুদ কালারের একটি কাগজ নিলাম। এই কাগজটাকে ঠিক এভাবে আমি ভাঁজ করলাম। এভাবে ভাঁজ করে আমি ঠিক এইভাবে আমি আরেকটা ভাঁজ করলাম, এইভাবে আরেকটা ভাঁজ করলাম। ভাঁজ করে আমি একটু উল্টা করে নিলাম। এবার উল্টা করে নিয়ে আমি কাঁচি দিয়ে এভাবে একটু কেটে নিলাম। দেখো এই আমার কাগজটা কি হলো, এই গোল আকৃতি হলো। আমি আরেকটু সাইজ করে নিই। আমি এটা সাইজ করে নিয়ে এই যে গোল আকৃতি হলো, এটা এভাবে ঠিক আমি একটা একটা করে ভাঁজ করব। এভাবে ভাঁজ করব। এই ভাঁজ করার পর আমি দেখো আমি কীভাবে ফুলটা বানাই, একটু ভালো করে খেয়াল করো, তোমরা পারবে। দেখো এই ফুল শিখা হয়ে গেলে আর বাকি কাজ একদম সহজ। ধরো আমি ফুল গাছ, দেখো আমি ফুলটা কীভাবে বানাই। আমি এই যে অংশটা, যে অতিরিক্ত যে অংশটা রইল, এই অতিরিক্ত অংশটা আমি এভাবে 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 এই যে এইভাবে কাটলাম। এভাবে কেটে আমি এটারে হাতের কাছে আনলাম। ধরো আমি আরও কিছু নিয়ে নিই। ধরো এখানটা বানলাম শক্ত করে। এখন আমি কি করব, এটাকে আমি শক্ত করে মাছ বরাবর এভাবে আমি ভাত দিই। ভাতটা ভালো করে খেয়াল করো। বাস এখন আমি এটা একটু পেঁচিয়ে দিব। এই যে অংশটা হলো, এই অংশটার মধ্যে আমি আমার এখন ফুলটা বানাবো। দেখো এই দেখো, এটাকে আমি আস্তে আস্তে এইটার ভিতরে ঢুকাবো। তারপরে এইভাবে আরেকটা ঢুকাবো। এটা আরেকটা ঢুকাবো এইভাবে। এভাবে দেখো একটা ফুল, এই যে ধরো এভাবে দিয়ে একটু চাপ দিব, একটা বানাবো আর একটা করে এভাবে চাপ দেব। এই যে একটা ঢোকাবো আর একটা করে এভাবে চাপ দেবো। একটু অপেক্ষা করো, আমার পুরা গাছই হয়ে যাবে। একটু ধৈর্য সহকারে দেখো। দেখো আমি কীভাবে
শীতের আগেই গাঁদা ফুলের গাছ আমি কিভাবে তৈরি করি এবং গাঁদা ফুল কিভাবে ফুটবে গাছের মধ্যে। এই যে দেখো, একটু খেয়াল করতে হবে। এই যে দেখো, এই যে একটু খেয়াল করো। বাস, আর মাত্র 2টা আছে, তাহলেই হবে। ইচ্ছা করে তুমি 10টা 15টা, বড় 15, যত বেশি দিবা তত ফুলটা সুন্দর হবে। আমি এখানে দিয়েছি 12টা, 10 থেকে 12টা দিয়েছি। একটু খেয়াল করো। এই যে হয়ে গেল। এখন আমি যে কাজটা করব, দেখো কি, এই যে দেখো আমি যে এখন কি সুন্দর একটা ফুল হয়ে গেছে। এখন আমি এটা দেখো, একটু খেয়াল করো, এটা তারটা এইদিকে নিয়ে এইদিকে আমি পেঁচিয়ে দেব। এই যে দেখো, বাস হয়ে গেল। এখন আমি এটাকে কি করব, সাইজ করব কাঁচি দিয়ে। এই যে দেখো, দেখো কি সুন্দর। আমি পাপড়িগুলো একটু কেটে দিব। ব্যাস, আমার গাঁদা ফুল হয়ে গেল। এখন আমি যে কাজটা করি, এভাবে দেখো, আমি আমার আগেই আমি বানিয়ে রেখেছিলাম কিছু ফুল। দেখো, এই যে দেখো, আমি আগেই বানিয়ে রেখেছি অনেকগুলো ফুল, যাতে আমার ভিডিওটা শর্ট হয়, লম্বা না হয়। দেখো, অনেকগুলো ফুল আমি আগেই বানিয়ে রেখেছিলাম। এখন আমি একটা একটা করে আমার গাছে সেট করব। ধরো সবচেয়ে বড় যে ফুলটা আছে, এই ফুলটাই আমি সবার উপরে লাগাবো। ধরো এই যে আমার আগে, একটা কথা মনে রাখো, যে একটু স্মরণ করো, আমি ওই গাছটা আমি আগে বলে রাখা ভালো, এই তার দিয়ে আমি এই গাছটা আগে বানিয়ে রেখেছিলাম, যাতে আমার সময় কম লাগে। এবং এই তারের উপরে আমি কাগজ, এই যে কাগজগুলো আমি একটু কেটে আমি উপর থেকে নিচে আমি নিয়ে আসছি। দেখতে পারবো আমি ওইটা একটা খালি রাখছি, আমি কীভাবে বানাতে হবে আমি দেখিয়ে দেবো। তবে আগে দেখো, আমি ওই যে ফুলটা, সবচেয়ে বড় ফুলটা আমি এখানে সেট করব। দেখো আমি কীভাবে সেট করতেছি। এই যে এখানে দিয়ে আমি মনে করো এই তারগুলো আমি এদিকে আমি পেঁচিয়ে দেব। এদিকে পেঁচাবো থেকে উপর থেকে যাব। দেখো কীভাবে পেঁচিয়ে দেবো। এই যে দেখো, এই যে উপর থেকে নিচে দিয়ে আমি এটা এখানে আমি আটকিয়ে দিলাম। আমার একটা ফুল সেট করা হলো, বাকি একটা করে আমি সেট করতে দেবো। আরেকটা দেখো আমি কীভাবে সেট করলাম। ওই যে ঠিক এইদিকে ঢুকিয়ে দিয়ে আমি দেখো, হ্যাঁ, যাতে এইটার সাথে আমার পুরো সেট হয়ে যায়। আর এটাকে আমি একটু লম্বা হয়ে গেল, আমি কাঁচি দিয়ে কেটে দিলাম। ধরো আবার আরেকটা দেখাই, দেখো এই দেখো, এই যে দেখি আমি উপরে আমি আরও একটা ফেস দিয়ে দিলাম, যাতে শক্ত হয়ে যায়। এই যে দেখো আমি লাগিয়ে দিলাম। বন্ধুরা দেখো কি সুন্দর হয়ে গেল, অনেকগুলো ফুল একসাথে আমার গাঁদা ফুল ফোটার আগেই আমার গাছে ফুল ফুটে গেল। এখন একটু কাজ বাকি আছে, আমি ওই কাজটা একটু দেখাবো কিভাবে করতে হয়। আমি দেখো এই উপর থেকে নিচে পর্যন্ত আমার এগুলা একটু টেনে আনতে হবে, যাতে আমার ওই তারগুলো যাতে না দেখা যায়। দেখো একটু একটু করে আমি উপর থেকে নিচে আনতে হবে, যাতে আমি ওই কাগজটাকে আগে একটু একটু করে কেটে রেখেছিলাম, যাতে আমার ওই তারগুলো যাতে না দেখা যায়। এভাবে উপর থেকে নিচে আনলে তাহলে আমার ওই যে পাতাগুলো মতো দেখা যায়, যে এগুলো একটু বাইরে থাকবে।
দেখো আমি ভিডিওটা যত সম্ভব চেষ্টা করছি খুব দ্রুত শেষ করার জন্য, লম্বা যাতে না হয় এই জন্যই মাঝে মাঝে আমি তৈরি করে রেখেছি। একটু ধৈর্য সহকারে দেখো, বাস হয়ে গেল। এখন আমি যে কাজটা করব, এটা মাঝে মাঝে আমি দু একটা পাতা দিয়ে দিব। যে দেখো আমি একটা পাতা দিয়ে দিই এই মাঝখানে, একটা পাতা দিয়ে দিই এভাবে। এই দেখো আমি আগে থেকে পাতাগুলো বানিয়ে রেখেছিলাম, দেখো আগেই বানিয়ে রেখেছিলাম পাতাগুলো। মাঝে মাঝে কয়েকটা পাতা দিয়ে দিই। দেখো আগে থেকেই আমি কয়েকটা পাতা বানিয়ে রেখেছিলাম, কারণ আমার দুইটা কাজ একসাথে করতে হয়েছে, এক ফুলের টব, এক দ্বিতীয়ত ফুলের গাছ, মানে এই জন্য আমার ভিডিওটা একটু লম্বা হলো। একটু ধৈর্য সহকারে দেখেন, আমি প্রত্যেকটা এতেই একটা করে পাতা দিয়ে দিলাম। বাস এখানে আরেকটা পাতা দিয়ে দিই এই টবটার মধ্যে, পাতার মধ্যে। বাস এখন একটু লম্বা একটা রয়ে গেছে, এটার মধ্যে আরেকটা দিয়ে দিই নিচে। বাস আলহামদুলিল্লাহ ফুটে গেল আমার সেই গাঁদা ফুল। শীতের পাশাপাশি গাঁদা ফুল ফুটে, আর গাঁদা ফুল ফোটার আগেই আমার গাছে ফুল ফুটে গেল। এখন আমার সেই ফুলের টব কীভাবে বানিয়েছি আমি আগের এক ভিডিওতে আমার একটু ডিজাইন করেছি অন্যরকম। আচ্ছা যাক, হাতের কাছের উপকরণ দিয়ে, যে উপকরণ দিয়ে আমি বানিয়েছি, দেখ এখন আমি রেখে ফুলের টবটা আমি এখানে সেট করব। কীভাবে সেট করবো একটু দেখেন। আমি এখানে কিছু দিনে একটু শুধু ফাঁকা আছে, ওই ফাঁকার ভিতরে আমি ঢুকিয়ে দেবো। দেখেন এখানে কিছু কাগজ আছে, এই কাগজগুলো আমি আগে ঢুকাবো। যাতে আমার সঠিকভাবে আমি গাছটা সেট করতে পারি, এই জন্য আমি আগেই দেখো হয়ে গেল আমার সেই এই গাঁদা ফুলের গাছ। পাশে আমার একটু স্টিকার লাগিয়েছি এখানে। যদি হাতে শুধু উপকরণ ছিল, ইচ্ছে করলে আপনি এই দুইটা কস্টেপের গাছ একসাথে লাগিয়ে দিয়েও করতে পারেন। আর একটু গাউন লেগেছে, আর আমার হাতে ছিল কাগজের 5, এই 5 দিয়ে আমি আমার ফুলের টব বানিয়েছি, আর কাগজ দিয়েই ফুলের গাছ বানিয়েছি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।